এই ভিডিওতে দেখাবো প্রেজেন্ট পার্টিসিপল কে ব্যবহার করে কিভাবে ইংলিশ বলতে হয়। এখানে আমি 5টা সেন্টেন্স লিখেছি। 5টা সেন্টেন্স দিয়ে আমি দেখিয়ে দেব যে কোন জায়গায় ঠিক প্রেজেন্ট পার্টিসিপলটাকে ব্যবহার করতে হবে। প্রথমেই বলি, প্রেজেন্ট পার্টিসিপল কে অনেক রকম অর্থে ব্যবহার করা যায়। এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি সেটা একটা অর্থে, মানে এই অর্থে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল কে ব্যবহার করবে। এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই একটা কারণ আছে এবং সেই কারণের জন্য পরের অ্যাকশন বা কাজটা হয়েছে বা হয়েছিল। সেই কারণ হওয়ার জন্য যে অ্যাকশন, মানে কারণের যে কাজটা, মানে যে কাজের কারণে পরের অ্যাকশনটা ঘটলো, সেই কাজটারই প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। এখানে দেখো, ক্লান্ত থাকায় ও ঘুমাতে গেল, মানে ক্লান্ত থাকার কারণে ও ঘুমাতে গেল। তাহলে ও ঘুমাতে গেল কেন না, ও ক্লান্ত ছিল তাই। তার মানে ক্লান্ত থাকায় বা ক্লান্তি লাগায়, ঠিক আছে। তাহলে এই থাকায় এটা হলো একটা কারণ। এই অ্যাকশনটা দিয়ে কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে। তাহলে এই অ্যাকশনের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু বুঝে নিতে হবে কেন এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার হচ্ছে। থাকায় এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই অ্যাকশনের জন্য প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা, উত্তর জানায় ও হাত তুললো। কেন হাত তুললো? উত্তর জানায় মানে উত্তর জানার কারণে, তার মানে জানায় এই অ্যাকশনের প্রেজেন্ট পার্টিসিপল হবে। পরেরটা, খিদে পাওয়ায় আমি রান্নাঘরে গেলাম। আমি রান্নাঘরে কেন গেলাম? মানে খিদে পেয়েছিল বলে বা খিদে পাওয়ার কারণে। তাহলে পাওয়ায় এই অ্যাকশনের জন্য প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে। পরেরটা, বিকেল হওয়ায় ওরা হোটেলে থাকার সিদ্ধান্ত নিল। কেন হোটেলে থাকার সিদ্ধান্ত নিল? বিকেল হওয়ার কারণে। তার মানে হওয়ায় এই অ্যাকশনটার জন্য প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? পরেরটা, বৃষ্টি আসায় ও ছাতা নিয়ে বার হলো। কেন ছাতা নিয়ে বার হলো? মানে বৃষ্টি আসার কারণে। তার মানে আসায় এই অ্যাকশনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল হবে সেই সমস্ত ভার্বের যে ভার্বগুলো দিয়ে কারণ বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবং সেই কারণের জন্য পরে আরেকটা কাজ ঘটেছে বা ঘটেছিল। বোঝা গেল? এখানে সেই রকমই বোঝানো হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে। এবারে প্রেজেন্ট পার্টিসিপল মানে তোমরা তো জানো, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, মানে ভার্বের যে বেস ফর্ম তার সঙ্গে আইএনজি, মানে রিডিং, রাইটিং, স্পিকিং, টকিং, সেইং, এগুলো সবই প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, কারণ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এখন প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে জিরানকে কখনোই গুলিয়ে ফেললে চলবে না। প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতন কাজ করে। তাহলে এক্ষেত্রে যে ওয়ার্ডগুলোর তলায় আমি দাগ দিয়ে দিয়েছি এগুলো সবই ভার্ব থেকে আসছে এবং এই ভার্বগুলো দিয়ে কারণ বোঝাচ্ছে এবং এই ভার্বগুলো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হবে। তাহলে আমি শুরু করি, ক্লান্তি থাকায় বা ক্লান্তি হওয়ায় ও ঘুমাতে গেল। ক্লান্ত হওয়ায় ও ঘুমাতে গেল, মানে ক্লান্তি লাগায় ও ঘুমাতে গেল। এখন এখানে থাকায় এই কথাটাকে তোমরা হওয়ায়, থাকায় বা লাগায় যে কোনো ভাবেও ভাবতে পারবে, অর্থাৎ বি ভার্ব এবং ফিল ভার্ব যে কোনো একটা ভার্বকেই ব্যবহার করতে পারবে। আমি এখানে ফিল ভার্ব ব্যবহার করে বলছি, তার মানে ক্লান্তি লাগায়, ফিলিং টায়ার্ড। ফিলিং টায়ার্ড কি করলো? ও ঘুমাতে গেল। হি ওয়েন্ট টু বেড। বোঝা গেল? ক্লান্তি লাগায় বা থাকায়, ক্লান্তি লাগায় ও ঘুমাতে গেল। ফিলিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। পরেরটা, উত্তর জানায় ও হাত তুললো। তার মানে নোয়িং দি আনসার, কি করলো? হি রেইজড his hand. He raised his hand.
হি রেইজড হিজ হ্যান্ড, উত্তর জানায় ও হাত তুলল। পরেরটা, খিদে পাওয়ায় আমি রান্নাঘরে গেলাম, মানে খিদে লাগায়, ফিলিং হাংরি, I went to the kitchen. I went to the kitchen. বোঝা গেল? তাহলে ফিলিং হাংরি, I went to the kitchen. পরেরটা, বিকেল হওয়ায় ওরা হোটেলে থাকার সিদ্ধান্ত নিল। বিকেল হওয়ায় মানে দেরি হয়ে যাওয়ায়, খুব বেশি দেরি হয়ে যাওয়ায় ওরা হোটেলে থাকার সিদ্ধান্ত নিল। তার মানে এখানে যেহেতু পার্টিকুলার কোনো সাবজেক্টকে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে ইট দিয়ে বলি, ইট বিং আফটারনুন বা ইট বিং টু লেট, এইভাবেও বলতে পারো। তাহলে আমি ইট দিয়েই বলছি, ইট বিং টু লেট, ইট বিং টু লেট, ওরা হোটেলে থাকার সিদ্ধান্ত নিল। দে decided to stay at the hotel. They decided to stay at the hotel. বোঝা গেল? বৃষ্টি আসায় ও ছাতা নিয়ে বার হলো, মানে বৃষ্টি আসার কারণে। প্রত্যেকটাই কিন্তু অ্যাকশনের পরে তোমরা কারণ কথাটিকে জুড়ে দিয়ে ভাবতে পারো, কারণ এই অ্যাকশনগুলো দিয়েই একটা কারণকে বোঝানো হচ্ছে এবং পরের অ্যাকশনটা এই কারণের জন্যই ঘটছে বা ঘটেছিল। তার মানে বৃষ্টি আসায় বা বৃষ্টি আসতে দেখে ও ছাতা নিয়ে বার হলো। সিইং, একটু অন্যভাবে ভেবে সেন্টেন্সগুলো করছি আমি, একেবারে লিটারাল মানে ওয়ার্ড বাই ওয়ার্ড এরকম কিন্তু মাঝে মাঝে হচ্ছে না। সিইং রেন, হি টুক an umbrella, ঠিক আছে? seeing rain he took an umbrella। তাহলে বোঝা গেল কিভাবে প্রেজেন্ট পার্টিসিপলকে কারণ অর্থে ব্যবহার করা হয়। কারণ অর্থে মানে হচ্ছে কোন একটা অ্যাকশন দিয়ে কারণ বোঝাবে এবং সেই কারণের জন্য পরের আরেকটা অ্যাকশন ঘটবে, ঘটেছিল বা ঘটছে বা ঘটেছে, এরকম বোঝাবে। তো তাহলে বুঝতে পারলে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হয়।